আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমরা অনেক দিন যাবত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে আসছিলাম যে ভাই আমাদের রেজাল্ট কবে দিবে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জানাবো তোমাদের রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখবা, কোথা থেকে দেখবা, এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয়ের সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও তোমরা জানো তোমাদের প্রায় সব পরীক্ষাতেই এমসিকিউ আছে। তোমাদের এমসিকিউর সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলে পূর্বে যে ভিডিও পরীক্ষাগুলো শেষ হয়েছে সেগুলো তো দিয়েছিলাম, আর বাকি তোমাদের যে পরীক্ষাগুলো আছে, তোমাদের অল্প অল্প কয়েকটা পরীক্ষা আছে, সেগুলোর জন্য কিন্তু আমরা অ্যান্সার পত্র দেবো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পরেই একটাই চিন্তা তোমার মাথায়, কোন কলেজে অ্যাডমিশন নিব, কীভাবে চয়েস দেবো। সো এরকম হেল্পফুল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো। কোন কলেজে অ্যাডমিশন নিলে তোমার জন্য ভালো হবে, কীভাবে চয়েস দেবো, সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। সো আজকের বিষয় এটা না, আজকের বিষয় হচ্ছে তোমার কি রেজাল্ট কবে দিবে। আচ্ছা, রেজাল্ট কবে দিবে সে বিষয়টি বলার আগে আমি তোমাদেরকে একটা বিষয় সাবধান করতে চাই। তোমরা অনেকেই কিন্তু, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের কিছু সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে, এটা স্বাভাবিক। তোমাদেরকে কিন্তু অনেক প্রতারক চক্র এই সময়টাতে তোমাকে কিন্তু মেসেজ করবে, তোমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করে বলবে যে তোমার রেজাল্ট চেঞ্জ করে দেবে শিক্ষা বোর্ডের কাছের লোক, এভাবে বলবে তোমাকে। তো বিগত বছরে কিন্তু অনেক প্রতারণার শিকার হয়েছে অনেক পরীক্ষার্থীরা। সো তোমরা আবার সাবধান থেকো, তোমাদেরও কিন্তু টার্গেট করতে পারে, কারণ তোমরাই মেন টার্গেট, কারণ তোমাদের পরীক্ষা শেষের দিকে। এখন তোমাদের টেনশনই তোমাদের রেজাল্ট নিয়ে। তো এই টেনশনে তোমাদের এই সরলতার সুযোগ বুঝে তোমাকে কিন্তু অনেকেই টার্গেট করে মেসেজ পাঠাবে যে ভাইয়া আমি আপনার রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবো, তোমাকে অনেক প্রমাণও দেখাবে। এগুলা কিন্তু ভুয়া, এগুলাতে গিয়েও না। কারণ বিগত সরকার যে আবার সরকার কিন্তু অনেক কঠিন পদক্ষেপ নিয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। কোনো প্রকার প্রশ্ন ফাঁস হওয়ার দূরের কথা, কোনো কিন্তু নকলের আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে। তোমরা জানো প্রতিদিন কিন্তু বহু শিক্ষার্থী, বহু শিক্ষককে বহিষ্কার করা হচ্ছে কেন্দ্র থেকে, শুধুমাত্র নকল করার জন্য, শুধুমাত্র বলে দেওয়ার জন্য, এগুলোর জন্য কিন্তু। সো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা, তোমাদের প্রশ্ন আউট হওয়াই হবে না, তারপর তোমাদের রেজাল্ট কেউ পরিবর্তন করে দিতে পারবে না, এটা কিন্তু তোমাকে অবশ্যই। ইতিমধ্যে কিন্তু অনেকে মেসেজ পাঠিয়েছে, আমার কাছে খবর আসছে, ইতিমধ্যে অনেকেই বলছে যে রেজাল্ট নাকি চেঞ্জ করে দেবে তার। সো এগুলো তো তোমরা জানো না, এগুলোতে গেলে তোমরা পাক্কা ধরা খাবা। সো আচ্ছা, তোমাদের রেজাল্ট কবে দেবে এ নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুর আবরার স্যার বলেছেন যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই, অর্থাৎ 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। ইতিমধ্যে কিন্তু তোমার যে এমসিকিউ এবং সিকিউ, এমসিকিউর খাতা তো শিক্ষা বোর্ডের কাছে পাঠানো হয়েছে, এবং সিকিউ কিন্তু আপাতত আছে। এগুলা পরীক্ষার পরে কিন্তু তোমাদের স্যারদের ভাগাভাগি করে দেওয়া হবে, এবং স্যারদের সময় দেওয়া হবে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে কিন্তু তারা খাতা দেখে শেষ করবেন। আর এমসিকিউটা তো শিক্ষা বোর্ডের কাছে নিয়ে গেছে, সেটা সরাসরি মেশিনের মাধ্যমে দেখা হবে। আর তোমাদের যে খাতার হোম পেজটা আছে, যেখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখেছো, সেটাও সিরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিয়ে গেছে, সেগুলো কিন্তু মেশিনের মাধ্যমে যাচাই বাছাই করা হবে। তোমরা যদি এই সামান্য ভুল করে থাকো ওই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারের মধ্যে, তোমার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। কারণ ওগুলা ছাড়া তোমার ডিটেলস আসবে না। তুমি যদি ওগুলো বলতো তাহলে তোমার ডিটেলস আসবে না, তোমার রেজাল্ট দেবে কোথায়, তোমার ডিটেলসই আসবে না। সো এই ভুলগুলো করা যাবে না। তোমরা বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে একটু সাবধানের সহিত পরীক্ষা দিও, কারণ ওই বিষয়গুলো যদি ভুল করো তাহলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না। তোমার এই সামান্য একটা ভুলের জন্য কিন্তু তোমার একটা বছরের কান্না হবে। আর এমসিকিউ তো মেশিনে দেখবে, এমসিকিউ একটা মার্কও বেশি দেবে না তোমাদের এমসিকিউ, কারণ মেশিনে দেখা হবে। মেশিন তো তোমাকে আর বেশি দিবে না, অবশ্যই তোমাকে যেটা রাইট অ্যান্সার সেটাই তোমাকে দেবে। আর সিকিউর ক্ষেত্রে সিকিউর খাতা দেখবে স্যারেরা, আর এমসিকিউ দেখবে মেশিনে দেখবে শিক্ষা বোর্ডের মাধ্যমে। তোমাদের শিক্ষা বোর্ড থেকে সেই খাতাগুলো, এমসিকিউর উত্তরপত্র যেটা আছে এটা মেশিনের মাধ্যমে দেখা হবে। আর রেজাল্ট কিন্তু তোমাদের আবার 60 দিনের মধ্যেই প্রকাশ হবে, অর্থাৎ তোমাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে, কালকে থেকে তুমি 60 দিন পরে কিন্তু রেজাল্ট পাচ্ছ। এভাবে তোমাদের রেজাল্ট, পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনের পর দিন থেকে 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্টের কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে শিক্ষকরা খাতা দেখবেন, 1.5 মাসের মধ্যে খাতা দেখে শেষ করবেন। তারপর এমসিকিউ তো মেশিনের মাধ্যমে দেখবে, দেখার পরে কিন্তু 60 কার্য দিবসের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে
তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলা যে ভাইয়া আপনি তো অনেক আগে একটা বলছিলেন যে পরীক্ষার আগে আমি কিন্তু বলছিলাম একটা ভিডিওতে তোমাদের ওপিটি দিবে। ওপিটি তোমার রেজাল্ট বের হওয়ার পরে তোমাকে একটা আবেদন করতে হবে। তোমরা কিন্তু চারটি বিষয়ের উপর ওপিটি পাচ্ছ। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা। সেটা আমরা পরীক্ষার পরে কোনো একটা ভিডিওতে বলবো। আর এই একটা জিনিস খেয়াল রাখবা, এই প্রতারক চক্রের ফাঁদে পড়ো না, অবশ্যই কিন্তু তুমি বিপদের সম্মুখীন হতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্টটা 60 দিনের মধ্যেই দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছো। এখন যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।